একটা অপরাধ শুধু আপনাদেরকে বলবো, আমাদের কলকাতার একটা হাসপাতাল আরজি কর, একটি মহিলা ডাক্তারি কমপ্লিট, একটি সিভিক ভলেন্টিয়ার রাতের বেলা মদ মাতাল খেয়ে মেয়েটার সাথে বাজে আচরণ করে মেরে ফেললো। শুনেছেন না শোনেন নাই? এইটা আমরা প্রতিনিয়ত রাস্তাঘাটে দেখি। কারণ যৌবনকালে যে দুর্ঘটনাগুলি ঘটে এটা আপনাদের সবার জানা। তো এই অবস্থাটার মোকাবিলা কি করে হবে, সেটা ইসলামে 1450 বছর আগে থেকেই ছিল কঠোর আইন। আমি অত্যন্ত খুশি যে আমাদের পশ্চিম বাংলাতে আপনারা জানেন এই আরজিকর কাণ্ডের পরে আপনারা দেখেছেন যে আমাদের বিধানসভাতে একটা বিল পেশ হয়েছে। সে বিলটার নাম অপরাজিতা বিল। সে বিলে শিশু এবং মেয়েদের নিরাপত্তার জন্য যদি তাদেরকে মেরে ফেলা হয় তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তো ইসলাম ধর্মে মৃত্যুদণ্ডের ব্যবস্থাটা জেনা ব্যভিচার করলে, শিশু নির্যাতন করলে 1400 বছর আগে ছিল না আপনারাই বলেন? কথাটা বুঝতে পারেননি? ছিল না। তাহলে এটা আমাদের কাছে নতুন না পুরানো? তাহলে ব্রিটিশরা, সাংবাদিকরা, বুদ্ধিজীবী লোকেরা ইসলামী আইনটাকে রূঢ় কঠোর বলে দুনিয়াতে উঠিয়ে দিতে চেয়েছিল। কিন্তু বাস্তব পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে কিছু মানুষ শয়তান, যেটা আমি বলেছিলাম শয়তানের অনুসরণ করো না, এই শয়তানি কাজ, মদ খাওয়া, মাতলামি করা, নারী ধর্ষণ করা, নির্যাতন করা, পর্নোগ্রাফি, চুরি ডাকাতি, এ সংখ্যাটা আজকে বাড়ছে। এটাকে দাওয়াত দিয়ে কমাতে হবে। আর কঠোর আইন না করলে সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। তাই আপনাদের এইটুকু বলবো, আজকে দুনিয়াতে ইসলামী আইনের অর্থাৎ কোরআনী আইনের কদর বেড়েছে বলুন ইনশাআল্লাহ। সারা দুনিয়া বলছে কোরআনের আইন বিচার ব্যবস্থা আজকের পৃথিবীতে সেরা বিচার ব্যবস্থা। ফলে ব্রিটিশরা, ইহুদি এবং খ্রিস্টানরা দুনিয়াব্যাপী তাদের হাতে মিডিয়া, তাদের হাতে খবরের কাগজ, তাদের হাতে টিভি, প্রিন্ট মিডিয়া, এই সব দিয়ে তারা দুনিয়াতে পরিকল্পিতভাবে দীর্ঘ আমরা 50টা বছর ধরে দেখছি, আমরা লক্ষ্য করছি তার অপবাদ চালাচ্ছে। তারা সফল হবে না। নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ আগামী দিনের পৃথিবী ইসলামের পৃথিবী। নিশ্চিত থাকেন আগামী দিনের পৃথিবী আলেমদের পৃথিবী। আলেমদের কদর, এই একজন মৌলানা বলছিল ছেলে মেয়েকে এখন মৌলানা পড়তে দেয় না, এটাও ব্রিটিশদের একটা চাল। এ আলেম ওলামা হয়ে কি হবে, এ পরের বাড়ি ভাত মেরে বেড়াবে, এদের কোনো ভবিষ্যৎ নাই, এরা বড় চাকরি পাবে না, এই সেন্টিমেন্ট দিয়ে। কিন্তু ভালো আলেম হলে তার টাকার অভাব হবে না, এটা জানতে দেওয়া হয়নি। পৃথিবীর 15টা দেশের রাষ্ট্রভাষা আরবি। তো সে অনেক কথা ছিল, সে কথায় না গিয়ে শুধু একটু দোয়া করবেন, আবার যদি কোনোদিন দেখা হয় এই মিথ্যাচারের মুখোশ খুলে দিয়ে সামনের পথে ইসলামকে নিয়ে আমাদের এগুতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের দেশ সহ সারা পৃথিবীকে সুন্দর রাখেন, এই দোয়া করে শেষ করছি। এবার আপনি জানতে বললেন যে তো বক্তা এসে গেছে। আমি আপনাদেরকে বলি, আসলে উনি আমাকে 15তে শেষ করতে বললেন, তো আমরা টাইম মেনটেন করালো। আমি সেজন্য বলি আপনারা যাবেন না, আপনাদের আরও বড় বক্তা আছেন, কথা শুনবেন। শুধু এইটুকু বলবো যে কোরআন ও সুন্নাহটা আল্লাহ প্রদত্ত। এখানে বিজ্ঞান আছে, এখানে ভূগোল আছে, এখানে ইতিহাস আছে, এবং এ নিয়ে সব কিছু পৃথিবীতে আছে। আপনারা সে নিয়ে হতাশ হবেন না। আমি আপনাদের কাছে শুধু পড়ো জোরে শুধু বলবো, ইসলাম নিয়ে একটু পড়াশোনা করবেন, বইপত্র নিজেরাও পড়তে হবে। পড়লে বুঝতে পারবেন যে আজকে রোগটা কোথায়, ব্যাধিটা কোথায়। আমাদের মূল ব্যাধিটা যদি আপনি চিহ্নিত করতে পারেন, আমাদের এই সমস্যার সমাধানও আমরা করতে পারবো। কথা বাড়াবো না, আমি অন্য কথা বলে একটু রেডি ছিলাম, তো আর সেদিকে যাব না। পরবর্তী বক্তার বক্তব্য ভালো করে শুনবেন। আমার বিনীত অনুরোধ, দুনিয়াতে ইসলামের চাহিদা, ইসলাম সম্পর্কে আগ্রহ বর্তমান পৃথিবীতে এখন বাড়ছে।
আপনারা নিশ্চিত থাকবেন নিজেরা ভালো করে বইপত্র পড়াশোনা করবেন, ভালো করে চর্চা করবেন, নিজের পরিবারে ইসলাম কায়েম করবেন, নিজের পরিবারে ইসলামিক চর্চা করবেন, কোরআন সুন্নাহ আলোকে ভেবে থাকবেন। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে, ভাই মৌলানা চলে এসছেন উনি, ঠিক আছে, চলে এসছেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আবার হায়াত বাকি তো মোলাকাত বাকি, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালাম।